আমার বাপ করে যদি আমরা যদি কেউ পান দয়া করি মেহরবানি করি আমরা আমার হুঁশিয়ার নাই তোরটা বড় সমস্যা আছে যদি পান আমার বাপ করে আমার কাছে একটু বুঝা দিবেন এই আপনার কাছে এগুলি কামনা। আসসালামু আলাইকুম। আমার নাম শাহাদাত। আমার বাড়ি লক্ষ্মীপুর সাইর রাঙ্গুতি ৯ নং সরকারি ৫ নম্বর ইউনিয়ন। আমি থাকি চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথা গোলাপের দোকান বাসতল। আমার বাবা বাড়ির থেকে বৃদ্ধ লোক সবসময় আসে চট্টগ্রাম, মাঝে মাঝে ২-৪ মাস পরে উনি একটা নাম্বার নিয়ে আসেন। নাম্বার নিয়ে আসার পরে আমার বাবা একটা সিএনজি ড্রাইভারকে দিলে সিএনজি ড্রাইভার আমি নইলে আমি যে আসি আমার বাবাকে নিয়ে যাই। এই কিস্তি এই টাইমে ঈদের ৩ দিন পরে আমার বাবা বাড়ির থেকে আসে। তো এই আপনার কোনো নাম্বার টাম্বার ছাড়া আমার বাবা চলে এসেছি, বৃদ্ধ লোক একদম। তো আমি ৪ দিনের দিন খবর পেয়েছি আমার বাবা চট্টগ্রাম আইছি। আমি আমার বাবাকে খুঁজতে আমি কোনো জায়গার মধ্যে পাইতেছি না। লাস্টে চট্টগ্রাম জামাল খান মোড়ে এক পুলিশের নাইট ডিউটি ছিল গাড়ি সকালবেলা। আমি ওনারা গেলাম, স্যার আমি আমার বাবাকে তো পাইতেছি না, কী করতে হবে? তখন উনি আমারে বলে আমি একজন বৃদ্ধ লোককে এনে শহীদ মিনার সামনে থেকে আমি চট্টগ্রাম মেডিকেল পাঠাই। ইয়ার আগের দিন ২৯ তারিখ ১টা থেকে ১:৩০টার ভিতরে। তো আমি ওইখানে বনচিহ্ন নামলে আমি চট্টগ্রাম মেডিকেল আইসি, পুলিশের ইমার্জেন্সিতে গেছি। পুলিশের গেলাম, স্যার এই ব্যাপার। পুলিশে আমার গেলো আপনার নাম কি? আমার নাম শাহাদাত। আমার বাবার নাম কি? মোহাম্মদ উদুল্লাহ। বাড়ি বন্ধ হয় লক্ষ্মীপুর সাইর রাঙ্গুতি। তো এই আমারে বলে যে আমি বলি স্যার এই একটা বৃদ্ধ লোক বলে কালকে দিনে ১টা বাজে আনছে। তো আমারে বলে যে উনি বলে যে হ্যাঁ আমরা এই বৃদ্ধ লোকটাকে আনছি। তো স্যার আমি বললাম যে স্যার উনি কই আছে? উনি বলছে ৩ তলায় ১৪ নম্বর ওয়ার্ডে। তো আমি ওই জায়গায় গেছি। আর আমি এটা দিল ২৯ তারিখে আমার বাবাকে আনছে, আমি ৩০ তারিখ সকালে গেছি। তো আমি যে যাই দেখি যে আমার বাবাকে আমি ওই জায়গায় তার পাই না। নো পাইবার কারণে আমি আবার পুলিশের কাছে আইলাম। পুলিশের কাছে আইসে পুলিশে বললো যে আপনি একটু ভালো করে দেখেন, ১৪ নম্বরে ভর্তি করেছি ৩ তলায়। আমি ১তলা থেকে শুরু করি ৬ তলা পর্যন্ত আমি সব জায়গা খোঁজ করছি, আমার বাবাকে আমি পাই না। সে জায়গা না এমন কোনো জায়গা নাই যে অল্লি গলি শহরের ভিতরে এই মেডিকেলের সাইডে সুইডে সব জায়গার মধ্যে আমি খোঁজ করছি, আমি আমার বাবাকে পাই না। তো এই ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, আমার বৃদ্ধ বাবা আমি এক ছেলে, আমার খুব কষ্ট। আমার বাপ করে যদি আমরা যদি কেউ পান দয়া করি মেহরবানি করি আমরা আমার হুঁশিয়ার নাই তোরটা বড় সমস্যা আছে যদি পান আমার বাপ করে আমার কাছে একটু বুঝা দিবেন এই আপনার কাছে এগুলি কামনা।